ডেস্ক ক্যালেন্ডারের মেইন সাইজটা হয় 9.6। ডেস্ক ক্যালেন্ডারের সাইজটা হয় 9.6, যেটা আমরা ইলাস্ট্রেটরে করব। ফাইলে যাই, ফাইল থেকে নিউ, নিউ থেকে আচ্ছা তার আগে একটা জিনিস দেখতে পারি আমরা, সেটা হলো ক্যালেন্ডারের যে মকআপটা থাকে, আমরা সবচেয়ে ভালো হয় আমরা যখন কোনো ডিজাইন করব সেই ডিজাইনের যে মকআপটা থাকবে ওই মকআপের সাইজটা নিয়েই যদি ডিজাইন করা হয় তাহলে দেখবেন যখন মকআপ করব তখন ঠিকঠাক ভাবে প্লেস হবে। ওকে, যেমন আজকে 7 নাম্বার ক্লাসে আমাদের মকআপ হচ্ছে এইটা, তো এই মকআপটাকে আমরা একটু ওপেন করি। ওপেন করলাম, ওপেন করার পর মেইন যে সাইজ সেটা হচ্ছে এইটা। তাহলে কন্ট্রোল অল্টার আই দিলে সাইজটা কিন্তু শো করবে। কন্ট্রোল অল্টার আই, ওয়াইড হচ্ছে 20, হাইট হচ্ছে 11। এটাকে আমরা কপি করে নিয়ে নিই। ওয়াইড দিই আমরা 20 ইঞ্চি আর হাইট দিতে পারি 11। দেন এটার ব্লিড এরিয়া অবশ্যই থাকবে, ব্লিড এরিয়াটা দিয়ে দিলাম। পাশাপাশি ব্লিড এরিয়া দেওয়ার পরে ওকে, এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারের সাইজ, ডেস্ক ক্যালেন্ডার যেটা। আচ্ছা, এখন এটা আমরা চাইলে কেটে দিতে পারি। এটা কেটে দিলাম। হ্যাঁ, এটা এখানে ওপেন থাকুক আপাতত। এখন ক্যালেন্ডার ডিজাইন করার জন্য প্রথমে একটা ছবি তো দিতেই হবে আমাদের। ছবিটা নিয়ে আসার জন্য আমরা গুগলে চলে যাই। ছবি আনার জন্য আমরা গুগলে চলে গেলাম। গুগলে যাওয়ার পরে এখানে আমরা যদি নেচার নিয়ে আসি একটু, যে কোনো ধরনের ন্যাচারাল ইমেজ যেটা, এখান থেকে আমরা কোনটা নেওয়া যায়, এখান থেকে একটু হরিজন্টাল টাইপের প্রকৃতি হলে ভালো হয়, তাই না? এটা নিতে পারি, এই একটা। তারপরে আমরা যদি আরো একটা নিয়ে নেই, এটাও নিতে পারি। এটা আমরা ডাউনলোড করি। ওকে, এটাও ডাউনলোড করি। ওকে, এই দুটোই প্রয়োজনে আমরা নিয়ে যাই, দেখি যেটা ভালো দেখা যায় সেটা নিয়েই কাজ করব। ওকে, এমবেড করে দিলাম, এটাও এমবেড করে দিলাম। এখানে এই প্রকৃতি নেওয়ার আগে একটা শেপ আমাদের ক্রিয়েট করতে হবে। রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে শেপটা আমরা এই জায়গা থেকে ঠিক এতটুকু নিয়ে নিই। ওকে, এতটুকু নিলাম। শেপটা কেন নিলাম? শেপটা নিলাম তার কারণ হচ্ছে শেপের মধ্যে আমরা ছবিটাকে রাখবো। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটা আমরা রাইট ক্লিক করে যদিও আমাদের নিচে দিতে হবে। আচ্ছা, আপাতত এখানে রেখে দেই, না হয় এটাকেই আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে দিয়ে দেই। এই শেপটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এবং ছবির উপরে ডাবল ক্লিক করলে দেখবেন উপরে একটা অপশন দেখা যায়, এই যে। ওকে, এরকম যখনই হবে তার মানে আমার এটা ক্লিপিং মাস্ক হয়েছে, এবং সিঙ্গেল শুধু ছবিটাকে আমি ধরে বড় করে দিতে পারি এইভাবে। যদিও অনেক বড় করতে হবে, আমি জানি এটা ফেটে যাবে। এই যে ফেটে গেল, অনেক বড় করলে আসলে ফেটেই যাচ্ছে। আচ্ছা, এটা একটু দেখি এটা কি হয়। এই ছবিটাকে সরিয়ে দিয়ে, অথবা আমি ব্যাকে চলে যেতে পারি। ওকে, ব্যাকে চলে গেলাম। এখানে রেখে দেই, এটাকে নিচে দিয়ে দুটোকে ধরে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন এটাকে আমি একটু এখানে নিয়ে দেখি। এটা আবার ওইভাবে ফাটেনি, না, এটা অতটা ফাটেনি, এটা যতটা ফেটে গিয়েছিল। আমাদের মনে হয় এখানে আরেকটু হরিজন্টাল বেশি এই টাইপের ছবি নিলে বেটার হতো। এইটা হচ্ছে, এটা একটু ফাটা ফাটা, এটা হবে না, আর একটু বেটার ছবি দরকার। আচ্ছা, যেটা আছে এটা থাকতেই পারে আপাতত। ওকে, এটা হচ্ছে আমাদের ওপরের যে ছবিটা দিতে হয়, এই ছবিটা আমরা দিলাম। এখন আমরা এখানে চাইলে আরো একটা ছোট্ট ডিজাইন করে দিতে পারি, অর্থাৎ একটা ছোট শেপ নিতে পারি।
এতটুকু এই শেপটার কালারটা আমরা আপাতত এটা দেই, কারণ ছবির সাথে ম্যাচ করে কালার দিলেই বেটার হয়। ছবির সাথে ম্যাচ করে কালার দিলে ভালো হয়, দেখতে ভালো দেখায়। ওকে, এতটুকু থাকলো। এইবার যেটা করব, আমাদের মেইন যে বিষয়টা থাকে, অর্থাৎ তারিখ নেওয়া, তারিখ দেওয়া ক্যালেন্ডারের যেটা, সেটা দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমরা টাইপ টুলে যাই। টাইপ টুলে যে দেন এখানে একটা এরিয়া নিয়ে নিই। আচ্ছা, তার আগে এই দুটো বা এই তিনটা জিনিসকেই Ctrl+2 দিয়ে আমরা লক করে দিই। এখন টাইপ টুলে যে এখানে এতটুকু, হ্যাঁ এতটুকু নিয়ে নেই, খুব বেশি জায়গা নেওয়া যাবে না, এতটুকু। কারণ এখানে আরো কিছু লিখতে হবে, এখানে কোনো ডিজাইন দিতে হবে, এখানে দিতে হবে, এখানে দিতে হবে। এতটুকু নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব টাইপের মধ্যে, দেন এরিয়া টাইপ অপশন, এখান থেকে প্রিভিউটা দিয়ে দেই। দেন আমাদের র হবে হচ্ছে 7টা, সরি 6টা, আর কলাম হবে 7টা। 7টা হবে, সপ্তাহে 7 দিন, সেই হিসাবে 1 2 3 4 5 6 7টা হবে। আর এইখানে একটু স্পেস দিয়ে দিই আমরা, অর্থাৎ এই যে চারপাশে একটু স্পেস দিয়ে দিলাম। ওকে, দেন ওকে, এতটুকু হলেই যথেষ্ট। এবার এখানে আমি এসে যদি একটা ক্লিক করি এবং আমি লিখে দেই 01, দেন এন্টার ডাবল বার প্রেস করলাম, 02 03 04 05 6 7, এক সপ্তাহের হয়ে গেল। কিন্তু এখন আমি এখানে যেটা করব, Ctrl+A দিয়ে পুরোটাকে ধরে একটু বড় করে দিই। বড় করে দিলে নিচে চলে যাচ্ছে, তাহলে যতটুকু দেওয়া যায় এতটুকু দিলাম। পাশাপাশি উইন্ডো থেকে আমি টাইপে যাই, টাইপ থেকে ক্যারেক্টার প্যালেটটা বের করে নিয়ে আসি এবং ফন্টটা আমরা চেঞ্জ করে দিই। ফন্টটা যদি আমরা দেই নেক্সা ফন্ট দিলাম, নেক্সার বুক না দিয়ে আমরা ব্ল্যাক দিয়ে দিই, এই উপরেরটা শুধুমাত্র ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। অন্যদিকে এই যে দেখেন, এটাও কিন্তু একটা অ্যালাইনের অপশন, এটার মিডিলে ক্লিক করে এই যে মাঝখানে চলে আসলো। তাহলে এতটুকু আমার কমপ্লিট হলো। আচ্ছা, ব্ল্যাক দিলে ভালো দেখাচ্ছে না, আমি বোল্ড দিই, তাহলে হয়তো ভালো দেখাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আবারও যদি এন্টার আমি প্রেস করি, তাহলে দেখেন ঠিক একের সোজাই চলে আসলো কিন্তু নিচে। এখানে যদিও আমি 1 2 3 দিব না, এখানে দিব হচ্ছে দিনের যে নামগুলো, অর্থাৎ এই স্যাটারডে সানডে এগুলো দিব। ক্যালেন্ডার ডিজাইন, এটার একটা সুন্দর সিরিয়াল আছে, সিরিয়ালটা আমি একটু বের করে নিই। এটা দিতে পারি, অথবা এটা দেখি একটু। হ্যাঁ, এটা দেওয়া যায়। মন্ডে, স্যাটারডে শুরু হয় এদিক শেষের দিক থেকে। ওকে, এটা আমরা জানি কম বেশি সবাই। মানডে টুয়েসডে এই অনুযায়ী আমরা দেই। তাহলে এখানে আমরা দিয়েই আসি একবারে। যেমন এখানে দিয়ে দেই MON মানডে, তারপরে TUE টুয়েসডে, তারপরে WED ওয়েডনেসডে, THU ওকে, ফ্রাইডে স্যাটারডে সানডে, ফ্রাই SATSUN। ওকে, এই সবগুলোকে ধরে বড় হাতের করতে হবে। টাইপ থেকে আমরা চলে যাই চেঞ্জ কেস, এখান থেকে আপার কেস বড় করে দিলাম একটু, দেখি এগুলো বড় করলে বাইরে যায় কিনা। হ্যাঁ, চলে গেল, এতটুকুই যথেষ্ট। ওকে, আমরা যেটা করলাম, এখানে ডেট অর্থাৎ নামগুলো লিখে দিলাম। এখানে বোল্ড না দিয়ে আরেকটু দেখি বেশি দিলে কেমন দেখা যায়। এক্সট্রা বোল্ড দিলাম। ব্ল্যাক দিলে, হ্যাঁ ব্ল্যাক দিলেও খারাপ দেখায় না, ঠিক আছে, থাকতেই পারে। আচ্ছা, আর এখানে দিব হচ্ছে আমরা এখানে দেখেন, এই যে আমরা এখানে ফাঁকা না রেখে বরং আগের 2 মাসের তারিখ দিয়ে দিতে পারি। যেমন এখানে আমরা যদি দিয়ে দেই 29, তারপরে দিয়ে দেই 30, তারপরে দিয়ে দেই হচ্ছে 1, তারপরে দেই 2 3 4 5 6 7 8 9 10
11, আচ্ছা 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 দিয়ে দেই। পরের মাসের আবার 1, 2। এখন এইটুকু অর্থাৎ শুধুমাত্র এইগুলোই, এদিকে একবার ধরা যায় কিনা, হ্যাঁ ধরা গেল। এইগুলো আমরা লাইট দিয়ে দিতে পারি। ওকে, তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। আচ্ছা, এখন এখানে আমরা যেটা করতে পারি, 29 এবং 30 এই দুটোকে ধরে আমরা একটু অপাসিটি কমিয়ে দিই। অপাসিটি কমিয়ে দিলাম 60। আবার এটাকেও ধরে অপাসিটি কমিয়ে 60 দিয়ে দিই, কারণ হচ্ছে এগুলো আগের মাসের এবং পরের মাসের। আর শুক্রবারটা আমরা লাল কালার করে দিতে পারি। 3 ধরলাম, 3কে আমরা এই কালারটা করতে পারি প্রয়োজনে, দেখি এটা কেমন দেখা যায়। যেহেতু এইখানে এই কালারটা দেওয়া, লাইনটা এটার সাথে অ্যাডজাস্ট করে এই কালারটা করে দিলাম। এই দিলাম। এই কালারটা দিলাম, মানে একটা একটা করে দিতে হবে, তা না হলে হবে না। ওকে, এটা আলাদা করে ফেললাম। এখন আমার মনে হচ্ছে এইগুলোকে আরেকটু ছোট করলে, অর্থাৎ ব্ল্যাক না দিয়ে আমি বোল্ড দিলেই মনে হয় বেটার হতো। হ্যাঁ, এবার একটা অ্যাডজাস্ট হলো। আচ্ছা, এতটুকু আমার কমপ্লিট হলো। এখন যেটা করতে পারি, এটাকে আমি অল্টার চেপে ধরে আরেকটা কপি করে এখানে রেখে দিতে পারি। দুটো করলাম আমি মূলত। হ্যাঁ, এখন এটাকে আর এইটাকে, এই দুটোকে সিলেক্ট করে আমি মিডিল করব। মিডিল করব কিভাবে? মিডিল বলতে সিলেকশনটাকে আমি অ্যালাইন করেই হচ্ছে এই অ্যালাইনে চলে যাই। অ্যালাইন থেকে এটা এই দ্বিতীয় অংশের মিডিলে একটা ক্লিক করি, দেখেন এটা মিডিলে চলে আসলো। যদিও আর্টবোর্ডটাকে কেন্দ্র করে হলো, আমি সিলেকশনটাকে কেন্দ্র করেই দিই। আচ্ছা না, এবার হচ্ছে আর্টবোর্ডটাকেই দিতে হবে। আর এখানে দিব হচ্ছে এই যে এটা, এটা একটু বেশি হয়ে গেল, এটা হবে না, এটা এখানে থাকতে পারে। দেন আর্টবোর্ডটাকে কেন্দ্র করে এটাকে গ্রুপ করে নিয়ে আগে অ্যালাইন। এবার হলো, জাস্ট মিনিট, মাঝখানে নিয়ে আসি, অ্যালাইন, অ্যালাইন টু আর্টবোর্ড, ঠিক আছে। এখানে এটা ক্লিক করি, বাট ও আচ্ছা, এটা ঠিক আছে, এটা হয়েছে। আচ্ছা, এটা আরেকটু নিচে নামিয়ে দিই, এতটুকু নামিয়ে দিলাম। ওকে, এখন যেটা করব, এই জায়গাটুকু তো হলো, এইখানে আমরা যদি লিখে দেই এইটা দিয়ে, কোনটা, এটা ভার্টিক্যাল টাইপ, যেটা ভার্টিক্যাল 2021, এটাকে আমরা আরো বড় করব। ওকে, 2021 লিখে দিলাম, দেখেন এটা এইভাবে মিডিলে থাকবে। 2021 দিলাম। পাশাপাশি এখানে তো আমাদের অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারিটা দেওয়ার দরকার, ওটা দিতে হবে। তো আমরা একইভাবে এখানে যদি লিখে দেই জানুয়ারি, লিখলাম। এটা বড় হাতে দিলে বেটার হবে। টাইপ থেকে আমরা চলে যাই চেঞ্জ কেস, আপার কেস। আর অন্যদিকে এটাকে আমরা আরো ছোট করে দিই, জানুয়ারি লিখে দিলাম। এটা দিয়ে দেই আবার এইখানে। ওকে, জানুয়ারি দিয়ে দিলাম। আবার এটাই কপি করে আমরা এখানে দিয়ে দিতে পারি, এখানে। এই যেটা হলো, তাহলে এই দুটাকে আমরা ধরে একটু অ্যালাইন করে দিই। অ্যালাইন টু সিলেকশন দিতে হবে, পাশাপাশি এটা দিয়ে এই যে সমানভাবে প্লেস হয়ে গেল। দ্যাটস ইট। জানুয়ারি, এখানে দিয়ে দিই ফেব্রুয়ারি, জানুয়ারি
ফেব্রুয়ারি। টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস। ওকে, ফেব্রুয়ারি দিলাম। জানুয়ারি। এখন এতটুকু দেওয়ার পরে নিচে একটা অ্যাড্রেস দেওয়া যেতে পারে, যেমন এইখান থেকে এই পর্যন্ত আমি একটা এরিয়া নিলাম, যেটার কালার আমরা দিতে পারি এটাই। ওকে, এই কালারটা দিয়ে দিলাম। চাইলে এটা আরেকটু নিচে নামিয়ে দেওয়া যায়, প্রয়োজনে আরেকটু নিচে নামিয়ে দিয়ে এই পর্যন্ত দিলাম। ওকে, এইখানে আমরা যেমন এখানে আমরা প্রথমে যদি দিয়ে দেই, এই জায়গাটাতে নেই, আমি একটু বের করে নেই। এখানে বেশ কিছু লেখা আছে আমার, আমি সেগুলো দিতে পারি। যেমন প্রথমে ফোন নাম্বারটা দিয়ে দেই, টাইপ টুলে যাচ্ছি, একটা ক্লিক করি, এই যে এই ফোন নাম্বারটা দিয়ে দেওয়া যায়। আর তার আগে এগুলোকে আমি সব লক করে দেই, তাহলে কাজ করতে সুবিধা হবে। ওকে, এইটাকে আমি আরো ছোট করে দেই, 34 দেওয়া, আরো ছোট করে এতটুকু করে দিলাম। বোল্ড না দিয়ে এটাকে আমি লাইট করে দেই। এবার একটু দিয়ে দেখি, এখান থেকে দেই। আচ্ছা, তার মানে মনে হচ্ছে এটা যদি সাদা কালার করে দেই তাহলে মেবি বেটার হবে। আমি একটু সাদা কালার করে দেখি। হ্যাঁ, সাদা কালার দিলে ভালো দেখাচ্ছে, বাট আর একটু ছোট করা যেতে পারে। তবে এই অ্যালাইনটাকে আমরা রেখে দিতে পারি, এই যে এই সোজা এই অ্যালাইন অনুযায়ী কিন্তু সব করব। এটাকে তাহলে আরেকটু ডান পাশে সরিয়ে দেই। ওকে, এটাকে আবার অল্টার চেপে ধরে কপি করে মাঝখানে দেই, এটাকে আবার এখানে দেই, তিনটা। যেমন এখানে দেওয়া যেতে পারে হচ্ছে মেইলটা দেওয়া যেতে পারে, এই জায়গাটায় মেইল দিলাম। তারপরে দেওয়া যেতে পারে আমাদের, আচ্ছা ওটা ছিল ওয়েবসাইট, এবার এটা হচ্ছে মেইল। ওকে, তিনটা দিলাম। এখানে চারটা দিলে মনে হয় ভালো দেখায়, চারটা দিলে ভালো দেখায়। চারটাকে আমি সিলেক্ট করি, করে অ্যালাইন করি। অ্যালাইন, অ্যালাইন টু সিলেকশন দেওয়াই আছে, ঠিক আছে। উপরে মিশিয়ে দিলাম, এই যে এটাও কমপ্লিট করে দিলাম। দ্যাটস ইট, এটা হয়ে গেল। তার মানে নিচে এভাবে একটু বিভিন্ন ধরনের ঠিকানা দেওয়া যেতে পারে। আচ্ছা, এই যে শেপটা, এই শেপটা আরেকটু চিকন করে দিতে পারি আমরা। কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবগুলোকে আনলক করে দিলাম। Then এটাকে আরেকটু চিকন করে দিলে মনে হয় ভালো দেখাবে। হ্যাঁ, চিকন করে দিলাম, উপরে আরেকটু পাঠিয়ে দিই। ওকে, এটা হচ্ছে মূলত ক্যালেন্ডার। কত সিম্পল, খুবই সাধারণভাবে এটা তৈরি করা হলো। আচ্ছা, এখন যেটা করতে পারি, এখন একটা শেপ আমরা ক্রিয়েট করি, যেটা কিনা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এইভাবে নিয়ে নিলাম এবং এটার কালার দিয়ে দিই সাদা। পাশাপাশি এটাকে আমরা পেছনে পাঠিয়ে দিই, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দ্যাটস ইট, এটা আমরা পাঠিয়ে দিলাম পেছনে। একটা শেপ দিতে হয়। এই ছবিটা আমি জানি মনে হয় ভালো দেখাচ্ছে না যদিও, কিন্তু আরো ভালো ছবি নিতে গেলে আহ অনেক খুঁজতে হবে এখানে, কারণ হরিজন্টাল ছবিগুলো খুব রেয়ার। এটাকে আমি এখন জেপিজিতে সেভ করব। কন্ট্রোল শিফট অল্টার, কন্ট্রোল অল্টার শিফট এস, এই তিনটা একসাথে প্রেস করে চাপ দিলে দেখেন চলে আসবে হচ্ছে সেভ ফর ওয়েবের যে অপশনটা। পিএনজি 24-এ আমি সেভ করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে একটু সাইজটা বাড়িয়ে দিব, ওয়াইড দিব হচ্ছে 2000, আর অটোমেটিক হাইটটাও এভাবে হয়ে যাবে। এবং এই সেকল যেটা বা লক চিহ্ন, এখানে দুটো ক্লিক করব, তাহলে এই যেটা আমি সাইজটা বাড়িয়ে দিলাম ইনস্ট্যান্ট এটা বেড়ে যাবে। এবং সেভ করে দিলাম। কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করি, CAL। ওকে, এখন আমরা একটু দেখে আসি এটা কোথায় সেভ হলো। এই যে এটা হচ্ছে ক্যালেন্ডার, খুবই স্বাভাবিক একটা ক্যালেন্ডার। আমরা এখন এটাকে মকআপ প্লেস করি, দেখি কেমন দেখায়। ওকে, এটাকে নিয়ে গেলাম এবং এইভাবে ছেড়ে, ওহো এটা না। ওকে, এখানে ছেড়ে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখেন যে সাইজটা নিয়েছিলাম ঠিক ওইভাবেই কিন্তু প্লেস হয়ে গেল।
কন্ট্রোল এস দিয়ে এটাকে আমি সেভ করে ফেলি। সেভ হচ্ছে, সেভ করার পরে এটা হচ্ছে ক্যালেন্ডার। যদিও ব্যাকগ্রাউন্ড কালারের সাথে যায়নি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করলো না, কোনো সমস্যা নেই। দেখি এটা কি, এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমাদের এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিলেই হচ্ছে, অর্থাৎ চোখটা বন্ধ করে দিলে হয়। আবার একেবারে ব্যাকগ্রাউন্ড যেটা, এটার কালারও আমরা চেঞ্জ করে দিতে পারি। এই কালারটা নেওয়া যেতে পারে, এই যে কালারটা নিলাম। আবার আমরা এই কালারটা যদি এটা দিলে, দেখে নেই এটা দিলে ভালো দেখায়, যেটা ইচ্ছা দেওয়া যেতে পারে, যে যার চোখে যেটা ভালো লাগে। এটাও খারাপ দেখায় না, আর একটু হালকা দিয়ে দেখি। ডিপ দিলে ভালো দেখাচ্ছে না, তাই না? আর একটু হালকা। হ্যাঁ, এই যে মকআপটা কিন্তু চেঞ্জ করে ফেললাম। যে কালারটা আমরা ক্যালেন্ডারে নিয়েছিলাম ওই কালার অনুযায়ী মকআপটা কমপ্লিট করে ফেললাম। ওকে, এটা হচ্ছে মূলত আমাদের ক্যালেন্ডার। আচ্ছা, এখন আমরা পরেরটা একটু দেখি। পরেরটা বলতে আমরা যদি দেখি মকআপ ক্রিয়েশন। মকআপ ক্রিয়েশনটা আরো সহজ। যেমন মকআপ ক্রিয়েশন করা যায় দুই ভাবে। একটা হলো আমি যদি চাই যে এই যে ডিজাইনটা, সাপোজ এই যে ডিজাইনটা, এটাই আমি মকআপ করব, তাহলে ফাইলে চলে যাব। এই যে ডিজাইন, এই ধরনের কাজ একেবারে সিম্পলি পাওয়া যায়। আমরা রেডিমেড কিছু কাজ দেখি, বা রেডিমেড কিভাবে ব্যবহার করা যায়। অর্থাৎ এখানে এখানে শাটার, শাটার স্টকে আমরা যাই। শাটার স্টক, যে শাটার স্টকে গেলাম। এখানে আমরা যদি লিখি ক্যালেন্ডার মকআপ, ওকে, এই যে দেখেন রেডিমেড একেবারে, মানে যেগুলোকে বলা হয় টেমপ্লেট আর কি। হ্যাঁ, টেমপ্লেট গুলো আমরা খুব সহজে নামিয়ে এগুলোই ব্যবহার করব এডিট করে। যেমন এই যে টেমপ্লেটটা যদি আমরা দেখি, এটাই যদি দেখি, বা এই একটা, এখানে অনেক ধরনের আছে যদিও, এটা যদি দেখি, এটা আমরা আগে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কিন্তু, ডাউনলোড যদি আমরা করি তাহলে প্রিমিয়াম ডাউনলোড করতে হবে টাকা দিয়ে। বাট আমরা টাকা দিয়ে ডাউনলোড করব না, আমরা ডাউনলোড করব অন্য একটা মাধ্যমে, যেটা আমরা দেখেছিলাম, হয়তো বা দেখেছি, আমি জানি না যদিও আপনাদের দেখানো হয়েছে কিনা। নোহাট ডট সিসি একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডাউনলোড করব। এটা লিঙ্কটা কপি করলাম, এখানে এসে এই যে একটা ইউআরএল এর জায়গা, এখানে এসে পেস্ট করে দিলাম। দেন এন্টার প্রেস করব, অথবা এই সার্চে ক্লিক করলেই হয়। এবং এই যে ফাইন্ড দিস স্টক, এখানে ক্লিক করি। একটু সময় নিবে যদিও। দেখেন ছবিটা কিন্তু চলে আসছে এখানে। আমরা এখান থেকে ডাউনলোড কেন করব? এই যে মাঝখানে শাটার স্টক লেখা একটা জল ছাপ দেখা যাচ্ছে, এটা যেন না হয়, ক্লিয়ার একটা ছবি পাওয়া যায়, ওই জন্য আমরা ডাউনলোড করছি অল্টারনেটিভ সিস্টেমে। ডান পাশে একটু সময় নিবে, 5 সেকেন্ড টাইম নিবে। দেন স্কিপ অ্যাড, এখানে চলে আসবে। এই যে দেখেন খুব সুন্দরভাবে চলে এসেছে। ডাউনলোড করে ফেলি এটা। ওকে, নিয়ে গেলাম। এখানে আমরা এটাকেই মকআপ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ডাবল ক্লিক করে আনলক করে নেই। দেন এই যে জায়গাটুকু, এখানে একটা শেপ আমরা এইভাবে ক্রিয়েট করে দিতে পারি প্রথমে। এই যে দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু 4 কোণা শেপ হয়ে গেল। তাহলে এইখানে তো একটু বাঁকা অবস্থায় প্লেস করা, আমরা এটা কিভাবে প্লেস করব? কোনো সমস্যা নেই। এই শেপটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে প্রথমে। করে নেওয়ার পরে এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরলাম। ধরার পরে এই সিলেকশনের মাঝখানে রাইট ক্লিক করে ডিস্টর্ট একটা ক্লিক করতে হবে। ডিস্টর্ট, ডিস্টর্ট মানে হচ্ছে যে কোনো কর্নার ধরে আমি বাঁকা করে ফেলতে পারি, এটার মানে হচ্ছে ডিস্টর্ট। তাহলে এই কর্নার ধরে আমি টেনে এখানে মিশিয়ে দিই, এবং এই কর্নার ধরে টেনে এখানে মিশিয়ে দিতে পারি এইভাবে। আবার এই কর্নারটা ধরে এখানে মেশানো যায় এইভাবে। আবার এই কর্নারটা ধরে এই যে মিশিয়ে দিলাম।
একটু জুম করে মেশালে ভালো হয়। এই যে এখন আমি এখানে একটা প্লেস করতে পারি, কোন একটা আমার একটা যে কোনো ছবি, ডাবল ক্লিক করলাম স্মার্ট অবজেক্টে, ওকে। এই জায়গাটায় আমি যদি নিয়ে আসি, কোনটা, এটা, এই যে নিয়ে আসলাম, এটাকে একটু বড় করি, দেন ওকে এন্টার প্রেস করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি। এই যে দেখেন, তবে এটা কিন্তু এখানে প্লেস করলাম। এখন জুম করে আমাদের আরো যেটা করতে হবে, এই যে এই জায়গাটুকু, এখানে এই জায়গাটুকুকে আমাদের মুছে ফেলতে হবে। কি বলে ওটাকে, এটা হচ্ছে লেয়ার মাস্কিং এর মাধ্যমে এইটুকু এইটুকু মুছে ফেললে এই আহ, গুণা যেটা, রাউন্ড যেটা, এগুলো বের হয়ে আসবে সব। ওকে, আবার আমরা যদি দেখি, এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। বিজনেস কার্ড মকআপটা একটু দেখি, সহজ একটা দুটো ডিজাইন দেখি আমরা এখান থেকে। আমরা এটা দেখতে পারি, এটা খুব ভালো একটা মকআপ। অথবা এই একটা দেখা যাচ্ছে, এই একটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই মকআপটা চাইলে দেখতে পারি, যেমন অথবা এখানে এই মকআপটা একটু দেখি, সোজা টাইপের মকআপ গুলো ভালো হয়। আচ্ছা, এটার লিঙ্কটা নেই, এখানে ফাইন্ড স্টক একটা ক্লিক করি, এটা কেটে দেই, পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করি। ওকে, দেন ফাইন্ড দিস স্টক, ক্লিক টু ভিউ, স্কিপ অ্যাড, স্কিপ করে দিলাম। দেন এখানে আসবে এই যে ডাউনলোড, ডাউনলোড হলো। এটাকে আমি ফটোশপে নিয়ে যাই, নিয়ে গেলাম। আচ্ছা, এখানে একইভাবে এটাকে আনলক করে নিই। প্রথমে আনলক করার পরে আমাকে যেটা করতে হবে, আমরা চাইলে একটা রুলার ব্যবহার করতে পারি এখানে, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, আবার এই পর্যন্ত, অন্যদিকে এখানে এই যে একটা দাগ, এই পর্যন্ত, এই পর্যন্ত, আবার বাম পাশে ডান পাশে এতটুকু, এতটুকু। এখানে একটা শেপ আমরা নিয়ে নিই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটা স্বাভাবিকভাবে বসেই গেল, যদিও এটাকে কপি করে আবার এখানেও একটা নিয়ে নিই, এই যে নিয়ে নিলাম। এখন এই শেপটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকেও রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন চাইলে রুলার গুলোকে আমি টেনে দিতে পারি। ওকে, এইবার দেখি, আমি যদি স্মার্ট অবজেক্ট, এটা যদি আমি দেই, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। ফ্রন্টের স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলাম এবং ওকে। এই জায়গাটায় আমি যাই প্লেস করি না কেন, সেটাই কিন্তু ওখানে চলে যাবে। যেমন এখানে যদি আমি এটাই দিয়ে দেই, এই ছবিটা দিয়ে দিই, এই যে এটাকে একটু বড় করে দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং কেটে দিলাম। দেখেন এই যে এখানে প্লেস হয়ে গেল। আবার এখানে যদি আমি ডাবল ক্লিক করে এখানে একটা ছবি দিয়ে দেই, এটা দিয়ে এবার ওকে, এন্টার, কন্ট্রোল এস। এই দেখেন, সুন্দর কিন্তু দুটো মকআপ এখানে প্লেস হলো। মানে রেডিমেড জিনিসটাকে আমরা এডিট করে কাজ করলাম। এখন যদি আমরা সেম জিনিসটাই, রেডিমেড না, আমরা নিজেরাই তৈরি করতে চাই, তাহলে কি করব?
আবার আরো একটা আমি যদি দেখাই এখান থেকে, বিজনেস কার্ড দেখলাম, তো আমরা যদি পোস্টার দেখি, এখান থেকে রেডিমেড টেমপ্লেট নিয়ে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এই একটা পোস্টার, এখানে অনেক ধরনের আছে, আমরা সবগুলোকে নিতে পারি। যেমন এটাকেই যদি নিয়ে নেই নোহাটের মাধ্যমে, শুধু যে শাটার স্টকেই থাকে তা না, আমরা ফ্রি পিকের মধ্যেও পেতে পারি, এগুলো ফ্রি পিকেও আছে। ওকে, ক্লিক টু ভিউ। এই যে চলে আসলো, ডাউনলোড করি, ডাউনলোড হলো। এটাকে আমি ফটোশপে নিয়ে আলাদাভাবে ছেড়ে দিলাম, ডাবল ক্লিক করে আনলক করে ফেললাম। এখন যদি আমরা একটা শেপ নিয়ে এই জায়গা থেকে একেবারে শেষ পর্যন্ত একটা শেপ নিলাম, যেটাকে আমি রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমাদের কর্নারটা একটু দেখে নেই, এটা কর্নারটা কেমন। এই যে কর্নারটা একেবারে মিশিয়ে দিতে হবে এখানে, জুম করি আমরা প্রয়োজনে, জুম করাই যে বাম পাশটা মিশে গেল, শুধুমাত্র ডান পাশটা রাইট ক্লিক করে ডিস্টর্ট করে দিই, তাহলে আমাদের মেশাতে সুবিধা হবে। যেখানে ইচ্ছা সেখানে প্লেস করতে পারবো। এই যে এখানে প্লেস করে দিলাম, আর এইখানেও এই যেটা দিয়ে দিলাম। তারপরে এখানে যদি দিই আমরা, এই যে দিয়ে দিলাম, দেন এন্টার। ওকে, এটা কিন্তু নিয়ে আসলাম। এর এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে ওকে, চলে আসলো। এখন একটা পোস্টার আমাদের দিতে হবে। পোস্টার কোথায় পাবো? ডিজাইন কমপ্লিট হলে আমি এটাই যদি দিই, এখানে দিলাম, দিয়ে এটাকে একটু বড় করে দিই। ওকে, কন্ট্রোল এস। এই যে আমাদের এই মকআপটা কিন্তু কমপ্লিট হলো। এখন যদি বলি যে এরকম মকআপ আমরা নিজেরা তৈরি করব কিভাবে, এটা পেছনেরটা শুধুমাত্র একটা ছবি, একটা ইমেজ। যেমন আমরা যদি এখানেই যাই, শাটার স্টকের মধ্যেই যাই, এখানে আমরা লিখে দেই মকআপ ইমেজ, দেখি কি আসে। না, খুব বেশি একটা ভালো কিছু আসে না। আমরা এখানে লিখে দেই ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ না, তাহলে এটা কিন্তু আমরা নিতে পারি। এটা খুব সুন্দর একটা জায়গা। এটা এটাকে আমরা ওপেন করি, ওপেন করে এই লিঙ্কটাকে কপি করে দেখি এটা নেওয়া যায় কিনা। মকআপ তৈরি করাটা খুব সহজ একটা জিনিস। ব্যাকগ্রাউন্ড নিতে হবে, সেখানে একটা শেপ দিয়ে আমাকে স্মার্ট অবজেক্ট করে দিলেই সেটা কিন্তু ইয়ে হয়ে গেল, মকআপ হয়ে গেল। পাশাপাশি ওটাকে একটা শ্যাডো দিতে হয়, দ্যাটস ইট, আর কিচ্ছু দরকার হয় না। আর বাঁকা করতে গেলে, বাঁকা করে আমি সাজাতে চাইলে ওই যে ডিস্টর্ট থেকে আমাকে বাঁকা করে ফেলতে হবে শেপগুলো। এই যে এটাকে আমি নিয়ে যাই ফটোশপের মধ্যে, আলাদাভাবে এটাকে ওপেন করি, তাহলে এই ছবিটার এই জায়গাটায় আমি কিন্তু একটা মকআপ দিতে পারি। কোনটা দিব? আমি চাইলে এটাই দেওয়া যায়। এটা কিন্তু একটা, এই যে সাদা, ও আচ্ছা, এটা একটা ছবি না, এটাকে আমি ডিলিট করে দেই। দিয়ে মাত্র যে শেপটা নিলাম, মাত্র শেপটা, ওহো এটা না, ওটা আমি ডিলিট করে দিলাম।
সমস্যা নেই, এখানে আমরা একটা ক্লিক করলাম, আমাদের হবে হচ্ছে হাইট হবে 11 IN, আর ওয়াইড হবে হচ্ছে 8 IN। A4 নিলাম একটা, A4 তো এটাই হয় মনে হয় না, অনেক বড় হয়ে গেল, কোনো সমস্যা নেই, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরলাম, ধরে শিফট অল্টার দিয়ে আমি ছোট করে ফেলি। আচ্ছা উল্টা হয়ে গেল মনে হয়, আমি এটাকে আবারও ডিলিট করে দেই। ও ওয়াইড দেব 8 ইঞ্চি, আর হাইট দিতে হবে 11 ইঞ্চি। এবার মনে হয় হবে, রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট কন্ট্রোল টি দিয়ে ধরে ছোট করে ফেলি। হ্যাঁ এবার ঠিক আছে, মানে A4 সাইজের একটা নিলাম। এখন এই A4 সাইজটাকে আমরা এখানে দিতে পারি। মকআপ কিন্তু এরকম আশেপাশে সুন্দর সুন্দর ডিজাইন থাকে বিভিন্ন ধরনের, পাশাপাশি মাঝখানে মকআপটা থাকে। এই যে আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকেই আমি ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে, এই যে ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডোটা দিয়ে দিই, ড্রপ শ্যাডো হালকা করে, মাল্টিপ্লাই না দিয়ে নর্মাল দিয়ে দেই। অন্যদিকে আমি যদি একটু টেনে নিচে দিয়ে দেই অথবা একটু বের করে দেই এভাবে, এবং এগুলোকে অপাসিটি কমিয়ে দেই, হালকা করে দিলাম, ডিস্টেন্সটা এভাবেই থাকুক, স্প্রেডটা একটু, সাইজটাকে একটু, এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মনে হচ্ছে ভেসে আছে, তাই না? এটা কিন্তু মকআপ। এখন আমরা চাইলে এখানে কিছু একটা দিতে পারি, যেমন এটাকে আমরা আবারও রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিব, দেন এখানে ডাবল ক্লিক করি, ওকে, এই যে এই জায়গাটায় প্লেস করব আমরা। ওকে, এখানে একটু স্মার্ট অবজেক্ট করে দেই, দেখি কি হয়। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওকে, আবারও কেটে দেই। এটাকে আমি আবার একটু দেখি, রাস্টারাইজ লেয়ার, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক করি, ওকে, হ্যাঁ এখানে আমরা দিয়ে দিই। এখানে দিব কি, এখানে আমরা যদি কোনটা দেওয়া যায়, এখানে 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 ওই ধরনের ছবি তো নেই, আমরা একটা ছবি নামাতে পারি তাহলে গুগল থেকে, পোস্টার, একটা পোস্টার নামিয়ে নিই, A4 সাইজ পোস্টার, পোস্টার A4 পোস্টার, সবই তো মকআপ করা। দেখি এখানে পাবো, এই একটা, এইটা নেই, ওকে, এটাই আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেই, দেখি কি হয়। এই যে এটা কিন্তু সুন্দরভাবে প্লেস হলো। এখন যে সমস্যাটা হচ্ছে, এখানে একটা শ্যাডো ছিল, সেই শ্যাডোটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো একটা সমস্যা হয়েছে। আমরা আবারও ডাবল ক্লিক করি, ড্রপ শ্যাডো দিয়ে দেই, দিয়ে এখান থেকে মাল্টিপ্লাই না দিয়ে নর্মাল দিয়ে দেই, এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি, একটু ডিস্টেন্স দেই, আবার একটু সাইজটা হালকা করে দেই, আর এখান থেকে অপাসিটি একটু কমিয়ে, এই যে দেন ওকে করে দিই। এবার ঠিক আছে না? এখন আমরা রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিই এটা। আচ্ছা এটা আমাদের হয়ে গেল। ওকে, এটা কিন্তু একটা মকআপ। এটা কিসের মকআপ হলো? এটা আমাদের যদিও এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কিন্তু এটা যাচ্ছে না, এখানে অন্য কোনো কালারের একটা পোস্টার দিলে বরং বেটার হতো। তো মকআপ তৈরি করা জাস্ট এরকমই, খুবই সহজ একটা বিষয়। আবার আমরা আরো একটা ভাবে মকআপ তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমরা তো রেডিমেড ছবি নিয়ে বা টেমপ্লেট নিয়ে কিভাবে করতে হয় সেটা দেখলাম। এবার যদি অন্যভাবে দেখি, যেমন এইখানে যদি আমি চাই যে একটা বিজনেস কার্ড অথবা পোস্টার পোস্টার এখানে মকআপ করব, সেই ক্ষেত্রে উম, একটা শেপ আমরা আগে নিয়ে নেই। শেপটা একইভাবে আমরা এখান থেকে ওয়াইড দিতে পারি হচ্ছে 8, সরি ওয়াইড দিব হচ্ছে, হ্যাঁ 8 ইঞ্চি,
আর হাইট দিই হচ্ছে 11 ইঞ্চি দিলাম। দেওয়ার পর এটাকে এখানে টেনে নিয়ে আসি। অবশ্যই রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরে ছোট করে ফেলবো। ছোট করে ফেললাম, ছোট করে এখানে রেখে দিই। এইবার ডাবল ক্লিক করে আমি ড্রপ শ্যাডোটা আবারও দিয়ে দিই। এখানে একটু ডিস্টেন্সটা বাড়িয়ে দেই, অপাসিটি কমিয়ে দেই, সাইজটাকে একটু এভাবে করে দিই, একটু ভাসা ভাসা করে দিই, এতটুকুই যথেষ্ট। ওকে, এখন এটাকেই ডাবল ক্লিক করে ওপেন করি। ওপেন করে ওই পোস্টারটাই আমি নিয়ে আসি এখানে, এটাই দেখি কি হয়। এটাই আমি নিয়ে যাই ফটোশপের মধ্যে, ছেড়ে দিলাম, একটু বড় করি, অর্থাৎ দুই পাশে মিশিয়ে দিয়ে শিফট চেপে ধরে কর্নার ধরে টান দিই, দেন এন্টার এবং কন্ট্রোল এস, কেটে দিলাম। দেখেন এখানে কিন্তু এটা রয়ে গেছে, এই যে শ্যাডোটা এবার যায়নি। হ্যাঁ, এবার আমি রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দেই, তাহলে যাবে না। এখন আরো সুন্দর করার জন্য এবার আমরা যেটা করতে পারি, একটা শেপ নিলাম, শেপ নিয়ে এখানে আমি ঠিক এই সোজা একটা শেপ দিয়ে দেই, এই পর্যন্ত এতটুকু। এই শেপটার কালার দিতে হবে, এটা আমরা একটু পেছনে নিয়ে যাই, এই পেছনে দিলাম। এই শেপটার কালার আমরা দিয়ে দেই এইটা, এই যে এটা কিন্তু একটা অন্যরকম ডিজাইন। এইখান থেকে এই যে শ্যাডোটা থাকার কারণে বোঝা যাচ্ছে এটা আলাদা। হ্যাঁ, এই কালারটা দিলাম, অথবা আমরা চাইলে হালকা কালারটা দিতে পারি, হালকা না এতটুকু দেই, এই যে কালারটা দিয়ে দিলাম। এইবার আবার এই পাশটাতে তাহলে কি কালার দিলে ভালো দেখাবে, আমরা এই পাশে আরো একটা শেপ নিয়ে নেই, এই যে এতটুকু একটা শেপ নিলাম, যেখানে কালারটা আমরা দিয়ে দেই হচ্ছে একটু, যদিও সাদা, বাট এখান থেকে দেখি কোনটা ভালো দেখায়। এই কালারটা থাকতে পারে, অথবা এই যে কালারটা এটার হালকা, যেটা একটু হালকা, এতটুকু দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখানে কোনো একটা এলিমেন্ট দিলে আরো ভালো দেখাবে, এখানে এই জায়গাটাতে কোনো একটা এলিমেন্ট আমি দিয়ে দিই। যেমন এখানে যদি দেওয়া হয়, আমরা যদি ওখানে একটা কি দেওয়া যায় ওখানে, অথবা এখানে লেখা লিখে দেওয়া যেতে পারে, যেমন এটা কি, এটা হচ্ছে হু, এখানে আমরা লিখে দিতে পারি। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, তাহলে এখানে আমরা যদি লিখে দেই, মানে যে বিষয়টা এখানে তৈরি করা হচ্ছে সেই বিষয়টা যদি এখানে উল্লেখ করে দেওয়া যায় তাহলে ভালো হয়, WHO, এবং এইটারও কালার আমরা দিয়ে দেই এইটা, এই ডিপ কালারটা। ওকে, দিয়ে দিলাম। এখন এটাকে একটু উপরে দিতে হবে আমাদের, যেহেতু টেক্সটটা উপরে না দিলে শো করবে না। এই যে দেখেন এবার কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। হু, নিচে আমরা দিয়ে দেই হচ্ছে কেয়ার্স লেখা, মেবি এখানে ওটাই দিয়ে দিই, CARES, হু কেয়ার্স। এই কেয়ার্সটাকে আমরা একটু ভালো করার জন্য বুক দিয়ে দেই, আর না বুক না, আর একটু হালকা দেই, লাইট দিয়ে দেই। ওকে, এটা এখানে থাকতে পারে। আর হুটাকে আমরা চাইলে
একটু টেনে বড় করে দিতে পারি। ওকে, এটাকে আরেকটু উপর উঠিয়ে দিই। তাহলে এই দুটোকেই আমরা সিলেক্ট করি, একটা গ্রুপ তৈরি করি, দেন এটা এখানে মাঝখানেই রেখে দিতে পারি, অথবা এখানে রেখে দেওয়া যায়, নিচে আরো একটা কিছু দেওয়া যেতে পারে এই জায়গাটাতে। মানে এগুলো আমাদের যার যেমন রুচি বা যে যেমন ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারে। এখানে একটা হু কেয়ারস এর এটা মিনিং বা এটা যে জিনিসটা কি আমি যদিও বুঝতে পারছি না। এখানে একটা এটা একটা মূর্তি, তো এই টাইপের একটা মূর্তি আমরা এখানে দিয়ে দিতে পারি। উম, মূর্তির ইয়ে কি, ইংরেজি কি মূর্তি? এটা হচ্ছে ও স্ট্যাচু। আচ্ছা, স্ট্যাচু পিএনজি দিয়ে দেই, পিএনজি। ওইখানে ওইখানে স্ট্যাচু কোনোটাই তো যাচ্ছে না। ওই টাইপের একটা হলে বেটার হতো, বৌদ্ধদের মেবি এটা। এই যে একটা, যদিও এই কালারটা যাবে না, তবে এটা ক্লিক করলে সিমিলার অনেকগুলো চলে আসবে। আচ্ছা, সমস্যা নেই, এটাই আমি নেই আপাতত। এটা সেভ করি, এটাকে আলাদাভাবে রেখে ডাবল ক্লিক করে এটাকে উঠিয়ে দিই। দেন এই ব্যাকগ্রাউন্ড যেটা এটা উঠিয়ে দিতে চাচ্ছি। এটা ওঠানোর জন্য ম্যাজিক ইরেজার টুল আছে, একটা ক্লিক করে উঠিয়ে দিলাম। এবার এটাকে আমি নিয়ে যাই আমার কাজের জায়গায়, এখানে নিয়ে গেলাম। এই যে দেখেন, এটা কিন্তু এবার আগে যতটা ভালো দেখাচ্ছিল তার থেকে আরো বেশি ভালো লাগছে, তাই না? আচ্ছা, আরো একটু ডিজাইন আমি, তবে এই কালারটা যাচ্ছে না এখানে, এই কালারটা একেবারে খারাপ লাগছে তা না, তবে আরেকটু হালকা হলে ভালো হতো, বা সাদা টাইপের হলে মনে হয় না, সাদা সাদা এটা ঠিক আছে, থাকুক আপাতত। আচ্ছা, আমরা এখানে আরো একটা ডিজাইন কিন্তু দিতে পারি, সেটা একটু দেই, দেখি কেমন দেখায়। আমরা একটা স্টোক কালার নিব, যেটার কালার হবে এইটা, এই কালারটা, এই কালারটা নিয়ে নিই। পাশাপাশি এটার সাইজ হবে হলো 2.5 দিয়ে দিই। দেখেন, এই যে পাশ থেকে একটা কালার দিয়ে দিলাম, এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে পুরো এরিয়াটাকে ধরলাম, দেন এই প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল, তাহলে এটা চারপাশ থেকেই সমানভাবে প্লেস হলো। এই যে এটা একটা ডিজাইন করলাম এইটুকু। আবার আমরা চাইলে এই জায়গা থেকে এই জায়গা, মানে এতটুকু এই লাইনটাকে সাদা কালারের করে দিতে পারি। ওকে, আচ্ছা, এটাকে আমি আরেকটু লম্বা করে দেই, 5 মিনিট, আরেকটু লম্বা করে দেই। এখানে সাদা দেখাচ্ছিল, হ্যাঁ, ওই জন্য এই এরিয়াটুকু সাদা করে দেওয়া যেতে পারে। যেমন এই লাইনটা হচ্ছে এই, তো এটা এটাকেই আমি আবার কন্ট্রোল জে দিয়ে কপি করি। কপি করে আমি যেটা করব, এইখানে হচ্ছে লেয়ার মাস্ক করি, লেয়ার মাস্ক করলাম, করে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, লাস্ট পর্যন্ত এরিয়াটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে ব্রাশ টুলের মাধ্যমে আমরা হার্ড ব্রাশটা সিলেক্ট করে ডিলিট করে দিই। এখান থেকে উল্টিয়ে দেই, সাদাটা উপরে দেই, এবার ডিলিট হয়ে যাবে মেবি। ও না, সাদাটা নিচেই হবে, এটা ডিলিট করে দেই। ওকে, ডিলিট কিন্তু হয়েই গেল এটা। ওকে, এখন দেখেন, এটা হচ্ছে আমাদের, সাদা কালারটা করে দেই। এটা কোন একটা ভুল হলো, এটা জাস্ট এ মিনিট, ঠিক ছিল। এটা হচ্ছে এই এই একটা, ও আচ্ছা, এটা তো এখানেই থাকবে। আর 1 মিনিট, এই একটা এবং এই একটা, তো এটা হচ্ছে এই, আর
এটা একটু আমি আগে ডিলিট করে দিয়ে আসি। লেয়ার মাস্কিং করলাম, ঠিক এইখান থেকে সিলেক্ট করি শেষ পর্যন্ত, সিলেক্ট করে এটাকে আমি লেয়ার মাস্কিং করি, অর্থাৎ ডিলিট করে দেই। এটা উপরেই থাক। মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হচ্ছে না মেবি। এটাকে আমি একটু রাইট ক্লিক করে রাস্টার করে দেই, এবার একটু দেখি। ওকে, এটাকে আবার ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে একটু দেখে নেই। আচ্ছা, এটাকে আমি আবার সাদা কালার করে দিই, দেখি কি হয়। অথবা এখানে আরো একটা নেই, কোনো একটা মিস্টেক হচ্ছে। হ্যাঁ, 1 মিনিট আমি দেখি, এটা আবার ওকে ডিলিট করে দেই, নতুন ভাবে একটা নিই। ফিল কালারটা বন্ধ করে দেই, স্ট্রোক কালারটাকে এই কালারটা দিয়ে দেই, দিয়ে এখানে আমি 2 নিয়ে একটা শেপ দেই এই পর্যন্ত। ওকে দিলাম, দেওয়ার পর এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে পুরো এরিয়াটা কমপ্লিট করলাম। আচ্ছা 5 মিনিট। আচ্ছা, মানে বাম সাইডটাকে আমি দিয়ে দিলাম আগে। ওকে, বাম সাইডটা দেওয়ার পর ডান পাশটা আমি দিতে চাচ্ছি। এখন ডান পাশটা দেওয়ার জন্য একই এলিমেন্টটাই কপি করলাম। ওকে, কপি করলাম, কপি করার পর আমি যদি, আচ্ছা ভুল যেটা ছিল, এটাকে লেয়ার মাস্ক করে আমি এই পাশটা ডিলিট করব। মূলত ডিলিট করতে হবে যে সাইডটা, ওটা করা হয়নি, হয়ে গেছে উল্টো পাশ। এই পাশটা, এই সাইডটাকে আমার ডিলিট করতে হবে, এই সাইডটাকে মুছে ফেলতে হবে। ওকে, এই পাশটা আমি মুছে ফেললাম। এখন এটা ঠিক আছে, কন্ট্রোল ডি দিলাম, এইটাকে আমি সাদা কালারের করে দিই। এটা এখান থেকে হয়নি, এখান থেকে হবে। এইবার হলো। আচ্ছা, যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে এই সাইডটা মুছবো, মুছে ফেলেছিলাম এই সাইডটা। এই যে আমি এটাই দেখাতে চাচ্ছিলাম মূলত। এবার দেখেন ডিজাইনটা কেমন ছিল আর কেমন হলো। চাইলে আমরা এটাকে একটু বের করে দিতে পারি, চাইলে এখানে একটু হালকা শ্যাডো দিতে পারি, যেমন এখানে একটু শ্যাডো দেওয়া যেতে পারে। ওকে, ড্রপ শ্যাডো দেওয়া যেতে পারে খুবই হালকা এই জায়গায়, এখানেই থাকুক। এটা মাল্টিপ্লাই না দিয়ে আমরা নর্মাল দিয়ে দেই। ওকে, আচ্ছা দেখা যাচ্ছে না, জাস্ট এ মিনিট, এটা উপরে দিলে দেখা যাবে। এটা আবার উপরে দেওয়ারও অপশন নেই, উপরে দিতে গেলে উপরে দিলাম, ড্রপ শ্যাডো, নর্মাল। হ্যাঁ, এবার হলো। এখান থেকে আমি হালকা একটু বের করে দিই, খুবই হালকা দিয়ে অপাসিটিটা কমিয়ে দেই, সাইজটাকে একটু বাড়িয়ে দেই, আরো একটু হালকা করে দিই, মানে এখানে একটু। ওকে, খুবই হালকা, একটু ভাষা ভাষা মনে হবে, খুবই হালকা। এই যে দেখেন আর একটু ভালো দেখাচ্ছে, মানে এখানে হালকা একটা শ্যাডো দিলাম, আরো হালকা দেওয়া যেতে পারে। তার মানে এই হচ্ছে মকআপ। মকআপ যে খুব বেশি মানে সমস্যা বা ঝামেলার এরকমটা কিন্তু না, খুবই
স্বাভাবিক একটা জিনিস। এখন আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? এখান থেকে এই যে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে কিন্তু এটার কালারও চেঞ্জ করে দেওয়া যায়। আচ্ছা, তো আজকে আমরা এতটুকু দেখলাম। আগামী দিন আরো এরপরে যেগুলো আছে ইনশাল্লাহ সেগুলো দেখবো।